আমি ক্ষতবিক্ষত হয়েছি। আমার ছেলে অনেক কষ্ট করে, আমি ছোট্ট একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসা পার্কের মোড়ে। ছেলে আমাকে সান্ত্বনা দিয়ে, বাবা তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া শিখে তোমার সমস্ত কষ্ট আমি দূর করব। সে অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, আপনি কাগজপত্র দেখলে বুঝতে পারবেন। সে প্রত্যেকটা প্রোগ্রামের সে অ্যাটেন্ড করছে। সে ক্লাস 7 থেকে সে প্রত্যেকটা প্রতিযোগিতায়, স্কুলে প্রতিযোগিতায় জেলা ভিত্তিক সে সার্টিফিকেট পাচ্ছে। 3টা সার্টিফিকেটে তারা আছে। সে জেলা ভিত্তিক পরীক্ষায় ইংলিশের জেলা সার্টিফিকেট সেগুলো পাইছে, ডিবেট করে। আর ও কোনো দিনে বের হয়নি। ওর শারীরিক একটু সমস্যা, অ্যাজমার প্রবলেম আছে ওর। 15 তারিখে আর পুলিশ, আমি একটা যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, সেটা হলো যে আমার নাম্বারটাই কলেজে দেওয়া আছে। কারণ অনেক সময় পরীক্ষার রেজাল্ট আছে, সব কিছু আমাকে জানায়। ছেলে তো অনেক সময় বলবে না, এই জন্য আমার নাম্বারটাই দেওয়া আছে। মেসেজ কিন্তু আমার বলেই আসে। আমি 15 তারিখে ওর পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসছে। আমি 15 তারিখে বিকেলবেলা আমার এক বোনের বাসায় আমি বেড়াতে যাই। ওর একটু অসুস্থ ছিল, তো 16 তারিখে আমি চলে আসছি। আসার পরে ও দেখলাম যে বাসায় আছে, কোথাও বাড়ায়নি। আমি বললাম যে বাবা তোমার পরীক্ষা? বললো যে আব্বু আমার পরীক্ষা এখন 18 তারিখে আছে। আমি সে কাগজগুলো দিয়েছি। তো এখন ন্যায় বিচার চান? হ্যাঁ, অবশ্যই ন্যায় বিচার চাই আমি। কিন্তু সে অসুস্থতার কারণে তাকে আমি 15 তারিখে আমি বিকেলবেলা মেডিকেলে ভর্তি করেছিলাম। সে 17 তারিখে রিলিজ পাইছে। আর 18 তারিখে আমাকে বললো যে আব্বু আমার তো পরীক্ষা আছে। আমি সর্বোপরি কি চাচ্ছেন আসলে? আমাকে আশ্বস্ত করছে, যেহেতু মামলাতে বিচারে আমি অব্যাহত চাচ্ছি, এই মামলার থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহত চাচ্ছি, যে আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে, নির্দোষ ছিল, যে সে নির্দোষ। আর কখনো কোর্টে যাতে না আসতে হয়। আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাকে, যেহেতু পুলিশ কমিশনার সাহেব নিজেও বলছে আর কখনো ওকে কোর্টে আসতে হবে না, আপনাদের মাধ্যমে আমি এটা জোর আকুল আবেদন জানাই, তার এই কথাটা যেন বাস্তবায়ন হয়, এটাই আমি চাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহজালাল।